হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যুবশক্তি প্রকল্পের বিষয়ে। যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হচ্ছে, এর জন্য নতুন করে আবেদন করতে হবে কিনা, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। চলুন শুরু করা যাক ভিডিওটি। আমাদের নতুন সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে যুবশক্তি প্রকল্পটি একটি অন্যতম। সরকারি তরফ থেকে যা জানা যাচ্ছে তাই অনুযায়ী যুবশক্তি প্রকল্পটি 1 জুন থেকেই শুরু হবে। 1 জুন থেকেই যুবক যুবতীরা তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেরকমটি হয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারে নাম সরাসরি ট্রান্সফার হয়ে গেছে যাচাই করার পরে, সেক্ষেত্রে যুব শক্তি স্কিমের ক্ষেত্রেও সেটিই হবে। যুবসাথীতে যাদের নাম অন্তর্গত ছিল তারাই ভেরিফিকেশনের পরে তাদের নামই যুব শক্তি প্রকল্পের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। সুতরাং আলাদা করে যারা অলরেডি যুব সাথীতে ছিলেন তাদের আলাদা করে কোনো ফর্ম ফিল আপ নতুন করে করার দরকার নেই, এটাই সরকারি তরফ থেকে জানা গেছে। এবং যারা নতুন অ্যাপ্লাই করতে চান যুব শক্তিতে তাদের কি করতে হবে সেটির তরফ থেকে কিছু তথ্য পাওয়া যায়নি এখনো অবধি। সরকারি তরফ থেকে জানানো হয়েছে যেসব যুবক যুবতীরা এখনো অবধি কোনো চাকরি করেন না, অর্থাৎ তারা বেকার, কোনো প্রকারই কর্মসংস্থান নেই, তাদের সাহায্যার্থে এই যুব শক্তি প্রকল্পটি চালু করা হবে 1 জুন থেকে। অর্থাৎ যারা যুব সাথী পেতেন তাদের প্রপার ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনের পরে যাদের নাম উঠে আসবে তারা যুব শক্তিতে ট্রান্সফার নাম হয়ে গেলে সেক্ষেত্রে 1 জুন থেকেই আপনারা 3000 টাকা করে পাবেন প্রত্যেক মাসে, যেটা আগে যুব সাথীতে 1500 টাকা করে পেতেন। এই তথ্যই পাওয়া যাচ্ছে এখনো অবধি। সুতরাং অত্যন্ত খুশির খবর, আমাদের নতুন সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এক এক করে প্রত্যেকটি প্রতিশ্রুতি রাখছেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।